দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি আঁকে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বোঝেরা, সময় খুব অল্প, আলোচনা অনেক লম্বা। যে কথা বলেছিলাম, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, অন্য রাওয়ায়াতে ওয়া আনা উজজা বিহি। যদি তোমরা আমার জন্য রোজা রাখো, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো ভয় নাই। ও দুনিয়ার মানুষেরা, আজকে আমরা রিজিকের পিছনে ছুটেছি, কিন্তু এরপরেও আমরা রিজিক পাই না। কিন্তু আল্লাহর প্রেমে যদি পাগল হয়ে যেতে পারেন, আমার আল্লাহ দুনিয়ার রিজিক গুলো আপনার পায়ের নিচে ঢেলে দেবে। কয়েকদিন আগে গাজীপুরের এক জায়গায় মাহফিলে গেলাম। মাহফিল শেষ করার পরে সভাপতি সাহেব আমার এই খাবার দাবারের ব্যবস্থা করে বললেন, হুজুর, হুজুররা বেতন পায় 10,000 12,000, কিন্তু হুজুরদের খানার কোনো অভাব নাই। দাওয়াত দিলে বলে আগামী শুক্রবার দাওয়াত, বলে দাওয়াত খালি নাই, আমার আছে আব্দুর রহিম চাচার বাড়িতে দাওয়াত। এরকম সিরিয়াল ধরে ধরে হুজুরকে দাওয়াত দিতে হয়। একটা ঘুষ দিলে বলে আর লাগবে না, আর ঘুষ তো দেওয়া লাগবে না। হুজুররা তো আসলে ঘুষ খেতে খেতে হুজুরদের কাছে এখন ঘুষ তো ভালো লাগে না। এত ভিআইপি খাবার হুজুররা খায় কেমনে, এত দামি কাপড় হুজুররা পরে কেমনে? আমি বললাম, সভাপতি সাহেব, এই যে আমি দামি কাপড় পরেছি, এটা তো আমার কিনা লাগে নাই। এই যে ঘড়িটা লক্ষ টাকার উপরে শুধু ঘড়ির দাম, এটা তো আমি কিনি নাই, এটা তো আমার মানুষ হাদিয়াই দিয়ে দিছে। আমি খুঁজি আল্লাহ রে, দুনিয়া আল্লাহ আমার কাছে এনে দেয়। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম খুঁজে আল্লাহ রে, আর মসজিদের ইমামকে আপনি খাওয়ানোর জন্য পাগল। আর আপনি কোটি কোটি টাকা কামান, আপনার টাকা ব্যাংকে অভাব নাই, কিন্তু আপনার খাবারের লিস্টি বলেন। হুজুর, গরুর গোশ নিষেধ, হাঁসের গোশ নিষেধ, হাঁসের ডিম নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, চিনি খাওয়া নিষেধ, কিচ্ছু খেতে পারি না, খালি যাও খাওয়া লাগে। কোটি কোটি টাকা আছে, শান্তি এটা নাই। আর কত গরিব আছে, এরা 3 প্লেট খাইতে পারে, এরপরে মিষ্টিও 30 টাকা আছে না নাই? ঘুম একটা দিছে, চিন্তা নাই, টাকাও নাই, চিন্তাও নাই। আর তার কোটি টাকা কি করবো, এটা কি, ওইটা লয়ে কি বিদেশ যাইবো, নাকি আর একটা বাড়ি করবো, নাকি আর 10 কাটা কিনবো, নাকি কি করবো, মাথায় ঠিক নাই। আরে এক হুজুর একটা ছাত্র রে 100 টাকা দিছে, আর একজনের 10 টাকা দিছে, দুইজনের দিয়া বলছে তোমরা দুইজন যাও, এটা খরচ করো। রাতের বেলা একটা গরম কড়াইয়ের ভিতরে তেল দিলেন, বললেন এই গরম তেলে গরম কড়াইয়ের উপর দাঁড়ায়া দুইজনের টাকার হিসাব দিবা। যে বেটা 10 টাকা যারা দিছে, যে ছাত্ররে, ও 1 সেকেন্ড দাঁড়াইয়ে বলে দিছে 10 টাকা দেখতো চিপস কিনছি, শেষ, হিসাব শেষ। এখন যারা 100 টাকা দিছে, হ্যাঁ তো 100 টাকা দিয়া এত চিপসও খাইছে, চকলেটও খাইছে, কোন আইসক্রিমও খাইছে, রিক্সাটা গেছে আইছে, এরপরে আরো যে 10 টাকা কি করছে, 45। এখন এই চিন্তায়
এই জায়গা দাঁড়া থাকতে তার ফাওয়াই ফিরে যাবো এতক্ষণ এখনো। এখন বুঝেন কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছর একদিন। যার যত বেশি তার হিসাবটাও তত বেশি। আমাদেরকে আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব বানাইছেন। এই ধনী গরিবের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করতে চান। তবে শুনে রাখেন, নবী বলছে অধিকাংশ গরিবেরাই জান্নাতে চলে যাবে। আর নবী বলেছেন অধিকাংশ নারীরাই জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। নারীরা যাবে দুই কারণে। কয় কারণে? এক নাম্বার স্বামীর অবাধ্যতার কারণে। স্বামীর খেদমত করেন নারীরা, তাহলে আল্লাহ আপনাকে নফল নামাজের সব দিয়ে দিবে। স্বামীর খেদমত করতে পারলে, স্বামী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর স্বামীরা যারা আছেন তাদেরকেও বলবো, নবীজি একদিন আম্মা জান আয়েশার ঘরে দেখতেছেন, আয়েশা ঘুমায় গেছে, রুটি বানাইতে বানাইতে ওইদিকে অর্ধেক রুটি বানাইছে, ঘুমায় পড়ছে, ছাগলে আয়েশা রুটি খাইতেছে। সুবহানাল্লাহ। ছাগলে আয়েশা কি খায়? রুটি খায়। এখন নবীজি ছাগলে তারায়া, নবীজি নিজে রুটি বানাইছেন আর গোশত রাঁধছেন। সুবহানাল্লাহ। আয়েশা ঘুম থেকে উঠে, আয়েশা ঘুম থেকে উঠে অবাক, রহমাতুল লিল আলামিন নবীজিনি, উনি এই রুটি বাগাইছেন গোশত রাঁধছেন, এটা কেমন কথা? নবী বলতেছেন আয়েশা অবাক হওয়ার কিছু নাই, আমি রহমাতুল লিল আলামিন নবী হইতে পারি, কিন্তু আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ। আমি স্বামী হিসাবে তোমার কষ্ট আমি দেখতে পারি না, আমি তোমার সাথে সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। এই ছিল স্বামীর চরিত্র কি। আর আমাদের বর্তমান চরিত্র হইলে কিছু হইলেই যে বউর দে মাইস, তিনটা লাডি ঘরের ভিতরে রেখে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। স্বামী যদি স্ত্রীর জন্য আল্লাহরে বলে, আল্লাহ আমার বউটা ভালো, আল্লাহ একটু গুনাহ করছে, আমি জান্নাতে, আমার বউর ছাড়া আমি যাবো না, আল্লাহ বলবেন তোমাদের দুইজনকেই জান্নাত দিয়ে দিলাম। স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা ছাড়া আমি যাবো না, আমি যেহেতু জান্নাতে হয়ে গেছি আজকে, আমার স্বামীটাকে দেন। এই জন্য নবীজি বলছেন দিনদার মেয়ে দেখে বিয়ে করি। কি দেখা? মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। নবী বললেন 1 নম্বর মানুষ সম্পদ দেখে, যেটা আমরা এখন বেশি দেখি। ঠিক না বেঠিক? যৌতুকের তো আমাদের দেশে আজকে এত পরিমাণ যৌতুক, আর আমাদের গাজীপুর ময়মনসিংহে আরো বেশি। ঘাট দেউল লাগে দিল কেন? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছা করে দেয় তাহলে সমস্যা নাই, ইচ্ছা করে দিতেও তো পারে, তাহলে সমস্যা নাই, কিন্তু আপনি চাইয়া নিতে পারবেন না। তাহলে এবার হচ্ছে দেখেন, মালিহা সম্পদ দেখা করে, বলি জামালিহা চেহারা দেখে, এটা সুন্দর না কালা, কালা হইলে তো বিয়ে করে না, একবারে ফটফটা সুন্দরী। 3 নম্বরে ওয়ালি হাসাবিহা বংশ দেখে। নবী বলেন এই 3টা যদি কমও থাকে, ওয়ালি দিনহা দিনটা যদি থাকে, তার ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকে, নামাজ রোজা কোরআন তেলাওয়াত করতে পারে, এই মহিলাটাকে বিয়ে করে তোমরা যুবকেরা ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখো, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। এই জন্য যারা ইমানদার, যারা মুমিন বান্দা, এরা চিন্তা করবে আল্লাহরে কিভাবে পাওয়া যায়। ওই ব্যক্তি আল্লাহরে তালাশ করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহরে যদি তালাশ করেন, তামাম পৃথিবী আল্লাহ আপনার কাছে এনে দেবে। আর নয়তো কোটি কোটি টাকা কামাবেন, রাতে ঘুম হবে না, পেটে খাবার হজম হবে না। টাকার ভিতরে শান্তি না, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে দেখেন, আপনার মনের ভেতর যে শান্তি আসবে, কোটিপতি সেই শান্তি পাবে না। ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম 3 বার কেটে বললাম। আপনি নামাজ পড়ে দেখেন, আত'ইমুত তা'আম ওয়া আফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। নবী বললেন 3 কাজ করো, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। কয় কাজ? 3 কাজ। আত'ইমুত তা'আম, মানুষকে খাবার খাওয়াও, বেশি বেশি খাওয়াও। দুনিয়াতে আল্লাহ তোমারে যা খাওয়াবা তাতে 10 গুণ বাড়ায় দিবে, আর আখিরাতে তো দিবেনি। আর আফশুস সালাম, স্বামীরা স্ত্রীকে গিয়ে আজকে থেকে সালাম দিবেন। স্ত্রী স্বামীকে, আমাদের সমাজে আজকে নেতাকে সালাম দেয়, হুজুরকে সালাম দেয়, কিন্তু রিকশাওয়ালারে কেউ সালাম দেয় না। তারে আপনি গিয়ে সালাম দিবেন, 100 গলা কাটার শহীদের সব পাবেন। এই জন্য যদি চিন্তা করতে পারেন, এই জন্য যারা সালাম দেয় না কেউ, ওরে গিয়ে আপনি সালাম দিবেন, অবশ্যই তুলনামূলক আপনি অনেক বেশি সব পাবেন। আমাদের সমাজ আজকে পরিচিত লোক দেখে সালাম দেওয়া হয় না, মুসলমান
যারাই দেখতেছেন সবাইকেই সালাম দিবেন। আর হিন্দু দেখলে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আল্লাহ আপনার হেদায়েত দান করেন। কি দান করেন? হেদায়েত দান করেন। কারণ আপনার ঈমান দরকার, ঈমান ছাড়া আপনার উপর শান্তি আসবে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, 3 নম্বর নবী বললেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলায় যখন তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমায় যায়, তখন তুমি উঠে যাও, যাই নামাজে দাঁড়ায়া যাও, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নাও, আল্লাহর দরবারে কাঁদো, চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর কাছে তোমার বিপদের কথা বলো। রাতের বেলায় মানুষ তেমন পৃথিবীর ঘুমায়া যায়, পশু পাখিগুলা ঘুমায়া যায়, কিন্তু আমার আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাআফিহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, বান্দারে আয় আয় আয়, আমি আল্লাহর কাছে চা। বান্দারে তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। কিন্তু ডাকতে হবে ডাকার মতো, আমরা ডাকতে জানি না। হারাম খেয়ে ডাকলে ডাক কবুল হবে না, হালাল খেয়ে ডাকলে ডাক কবুল হয়ে যাবে। যেই রকম ডাক দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, জিবরাইল এসে বলল, ইব্রাহিম তুমি বলো তোমার আগুন থেকে বাঁচায় দেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, জিবরাইল তোমার আমি বলবো কেন? আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো ঠিকই আমার দেখতেছেন। আমার আল্লাহ যদি আমার দেখে আর যদি আমি আগুনে পড়ে যাই, আমার আল্লাহ যদি তাতে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার 2 বার নয়, আমি ইব্রাহিম এই আগুনের ভিতরে 1000 বার আল্লাহর খুশির জন্য জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে গেলেন জান্নাতের বাগান, ফলের বাগান। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, নমরুদ দেখে বলে, আগুন রে দেখি ইব্রাহিমকে জানাই দিতে পারোস না? আগুন ডাক দিয়ে বললেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জানানোর কথা কেন বলিস? তুই আয়, তামাম পৃথিবী সুদ্ধা সব কিছু আমি আগুন জ্বালাই দিতে পারি, কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালাই দিতে পারি না। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো নবীর মালা, ও নবীর তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জোরে জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, অল্প সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেব। এবার শুনছি কথা বলতেছিলাম, আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমি আল্লাহ তোমাদেরকে কেন দিলাম? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া যদি কারো অন্তরের ভিতরে আসে, ওই ব্যক্তি যেখানেই যাবে না কেন, যেই কাজ করবে না কেন, সেই ব্যক্তি এই চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ আমার না দেখলেও আমার একজন দেখবে। জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে?